এই চুমকি চুমকি অতি অতি তোর বয়স হয়ে গেল 30+, তাও কি তুই সে চুমকিরে ভুলতে পারলি না? আচ্ছা দোস্ত বাদি ওরে কি তোর সত্যি দরকার? দোস্ত চুমকি ছাড়া আমার জীবনটা অন্ধকার। চুমকির আসার সময় হয়ে গেছে 4:30 বাজে। আজকেরটা কিছু করিয়ে দে। আচ্ছা দেখতেছি বিষয়টা। তো ওই যে চুমকি আসতেছে ওই জায়গা আসতে সময় আমি নি দাঁড়াই রয়েছি, তোর কোনো ভয় নাই, তুই ওরে সরাসরি আই লাভ ইউ কবি আসতেছি। দোস্ত চুমকি আসতেছে সেটা ঠিক আছে, তুই তো জানিস আমি চুমকিরে দেখলে আমার হার্ট মার্ট কিরম ঢাফাস ঢাফাস করে ভিতরে, ঠিক আছে? ওই দেখ আমার এই আন্নের কি অবস্থা, পাও কনফ্লি কাঁপতেছে, ঠিক আছে? তুই চুমকিরে আজকে খালি একটা কথা কবি যে রেনু আমাকে শ্রদ্ধেয় বড় ভাই, ও তোমারে ভালোবাসে, তুমি একটা কিছু করো ওর জন্য। আমি ওই গাছের ধারে যে পলাচ্ছি, আজকে একটা কিছু করে দে দোস্ত আমার। আচ্ছা তাই তুই যা, আমি দেখতেছি বিষয়টা। আপা শোনেন, ওই কথা আছে যে কি আমাকে যে রেনু ভাই আছে না, কুকড়া বুকড়া গুনে করির মতো দেখতে, আপনারা খুবই ভালোবাসে। চালাই যা চালাই যা চালাই যা বন্ধু, আজকে আবার কাজটা কইরেই দিস বন্ধু, চালাই যা। আপনার বন্ধু পছন্দ করে তা আপনার বন্ধু আইসে বলতে পারে না, এত কাপুরুষ কেন সে? ও আইসে বলতে পারে না। বাবা কথা আছে যে কি ও সাফা গোসল করে না, রাতে বুন হাতির মতো গন্ধ পাই। ওই এসএসসি পরীক্ষা দিয়েছিল, আমি সেদিন একটু দাঁত মাসতে দিয়েছি, এরপরে আর দাঁত চাট মাসতে দেই না। এবার সে লজ্জা থেকে সামনে যাতে পারে না, তাই আমারে ফাটালো। বন্ধু মুজিবার তো বেশ বিষাদের আলোচনা করতেছে। বন্ধু মুজিবার, আমার যত সুনাম আছে তুই সব কর বন্ধু, সব কর। বাবা ওর একটা বন্ধ ব্যবস্থা করেন। বন্ধু মুজিবার, কাম কি ঘটাই ফেলাইছিস বন্ধু? আমি জানতাম তুই একটা কিছু করবি, আর আমি কি সওয়াল খারাপ নাকি? তুই যে প্রস্তাব দিছিস সে আমার কোনো সময়ও প্রত্যাখ্যান করতে পারবে না বন্ধু। বন্ধু প্রেমের জন্য রাজি হয়েছে নাকি একবার বিয়ের জন্য সবকিছু ফাইনাল করে ফেলাইছিস? আমার তো আর সহ্য হচ্ছে না। বন্ধু কি কইছে আমার একটু জানা, হরানের ভিতরে কাফু কাফু করতেছে, একটু কর না। শোন দাদি কইছে যে আপনার বন্ধু তো কাপুরুষটা, ও পছন্দ আর ও আইসে করতে পারে না। বন্ধু ভাবে দেখলাম রাজি, তা তোমার সরাসরি করতে হবে, তুমি প্রস্তুতি নাও, তুমি করলি সরাসরি রাজি হয়ে যাবে না। বন্ধু আমি তোর সামনাসামনি কোনোদিন করতে পারবো না, জোরে আমি ভালোবাসি, তাই এর কোনো বিকল্প লাইন টাইন আছে না, সেই ব্যবস্থাটা একটু কর বন্ধু। আমার তো বুঝিস যে তোর মাথায় বুদ্ধি সদ্ধি আসে না, ওর তো এই জন্য তোর শরণাপন্ন হয়েছি আমি, এটা ব্যবস্থা করে দিয়ে বন্ধু। আচ্ছা শোন, তাহলে তুই এক কাজ কর, তুই গোসালু কায়দা রাত্রি ভাইবে ভাইবে গোসালু কায়দা খান সিটি লেখ, কালকে দিয়া দেওয়ার ব্যবস্থার দেখতেছি বিষয়টা আমি। চিঠি তো রাতভর একখান বহুত যত্ন সহকারে মায়া মমতা ভালোবাসা দিয়ে লেখলাম, বন্ধুর কাছে দিয়ে দি বন্ধু। চিঠি কিন্তু লেখা হয়ে গেছে, তুমি একটু পৌঁছাই দিবা। আচ্ছা তা তুই আমার সাথে চল, তুই যাস কিনা আমার সাথে? আমার যা হবে না, আমি চুমকির সামনে দাঁড়াতে পারবো না কোনো কায়দায় বন্ধু। আচ্ছা তুই বাড়ি যা, আমি দেখতেছি বিষয়টা। আবা আমাকে যে নরেন্দ্রদের রেনু ভাই আপনারা চিঠি খান দিয়েছে। আবা খালি রেনু রেনু করো কেন? তোমার ছবি দা একটু আয়নায় দেখো না, তুমি তো তার চেয়ে আরো সুন্দর বেশি। নিজের কথা একটু বলা যায় না? তোমারে আজকে রাত্রি আমি বিয়ারবো, আপনার যে রেনু আছে ওই রেনু তোমার আব্বারে ফটে লাগবে না, টাকা পয়সা দিয়ে ফটায় তোমার বিয়ার লাইন টাইন করবে না। ওই যে আমার দোস্ত মুজিবরে দেখা যায়, ওই যে তোমার বন্ধু রেনুরে দেখা যাচ্ছে। তুমি চাপ নিয়ে না, আমি দেখতেছি বিষয়টা, তুমি বাসায় যাও। দাও দি দাও দি। দোস্ত মুজিবার, তুই আমার হবু ভূমিকার হাত ধরে যাচ্ছিলি, আমি কি সই জাফসা দেখলাম না, ও দেখতেছেন না, বিষয়টা কি? আরে বড় কথা কবি না মতো, এইভাবে আইনার মতো বেড়ে আসলি, মায়ের মানুষ থাকে নরম হৃদয়ের মানুষ ভয় পায় না। আমি কত পাবো যখন মায়ের সাথে জীবনে কথা না কেছি, মায়ের আত্মমাত্র আত্মমাত্র তোমার দেখতে আসছে। আর কথা বলতে না আমি তোর লেগে এই শব্দ সেই রেনোর। আমি তো আব্বারে তোর কথা আরো বোঝাতে যাচ্ছিলাম, ওরে কলেজ মানে তোর কথা না করলে কি রাজি হবে? দোস্ত চুমকি তো আমার জীবনের প্রথম প্রেম, আমার মাথায় কোনো কাজ করি নাই দোস্ত। চল তুই রাগ করিস না, করে নিয়ে এক কাপ চা খাই আসি,
ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে, দেখিস কেন দোস্ত। এই পৃথিবীর নামক মানচিত্রের তলে তোমার আমি কি পরিমাণ ভালোবাসি এ তোমার আমি করে বোঝাতে পারবো না। ওরে বাবা, আর আমার ধন সম্পত্তি যা আছে সব তো তোমার। আর তোমার আজকে আমি বেল লাইন করতেছি, তুমি চিন্তা করে না, মাথায় কোনো চাপ নিয়ে না। দোস্ত মুজিবার আজকে সুম কিরে নিয়ে এখানে বসে পড়ি কি কয়। ওই যে রেনু আসতেছে, আমি পালাই। কি রে মুজিবার, তুই বন্ধু আমার এত বড় একটা সর্বনাশ করতে পারলি বন্ধু? আজকে আবার সুম কিরে নিয়ে গল্প হতিস। তুমি কি তোর হবু বউ? তোর হবু বউ মানে আমার ভাবি। আমার ভাবির কালকে রাত্রি মরে গেছে বিলেই। ওই এই শোকে কোনো ভাত পানি কিছু খাচ্ছে না, সে মরার কায়দা। আমি ওর কাছে নিয়ে তোর কথা বুঝাচ্ছি। আমি কইছি যে তোমার বিলে একটা মরে গেছে, তাকে আইছে রেনো ভাই আছে না, তোমার বিদেশে একটা বিলাতি বিলে কিনে দেবে না, তুমি চাপ নেচ্ছ কা? আমি এইসব বুঝাচ্ছি, তুই আইসা আবার ওরে ডিস্টার্ব করলি। ও গেছে দৌড়ে চলে, তাহলে আমি ওরা কিছু করতে পারবো? তোর কথা কিছু করতে পারবো? ও ঘাটবে। আরে দোস্ত দেখ, আমি তো বুঝতে পারি নাই আজকে আবার আমি তো তোর বারবার ভুল বুঝে ফেলাচ্ছি বন্ধু। তুই তো জানিস ও আমার জীবনের প্রথম প্রেম, বিশাল ইমোশনাল জায়গায় থাকি আমি ওরে নিয়ে। তুই কিছু মনে করিস না বন্ধু? আচ্ছা চল যাই নাকি আর একটু সান্ত্বনা টান্তনা দিবি? চল তাই। হ্যাঁ রেনু, বলো তুই। মুজিবার ঠিক করেছিস। হ্যাঁ দোস্ত, কথা হচ্ছে কি, কাজটা গোটাই ফেলাইছি তোরে না জানে সাবে পড়ে। ভাই এই বিয়ে শাদির কাজ তোরে জানাতে পারি নাই। তুই খুব তাড়াতাড়ি যত দ্রুত পারিস মিষ্টি মাছটা নিয়ে চলে আমার বাড়ি। দোস্ত তুই আমার না জানা এরকম একটা কাজ সেরে ফেলাই দিলি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। দোস্ত তোরে আমার কাজটা করতে করলাম, তুই করলি নে, নিজের কাজটা আগে নিজে করে ফেলালি। কালকে একসাথে না দুইজন একসাথেই করে দিলাম বিয়ে বিয়ে। জাগে যা হারিস ভালো হারিস, মানে ভাবির মুখটা একটু দেখা। আমি মুখ দেখানো যা, তুই দেখানো তাই। তুই নিজের একটু দেখ, নিজের দেখো ঘুমটাটা। ডং করিস নে, কারোর মনের বিরুদ্ধে জাতি নাই। আমারে চাই, আমি ওরে ফেলাই দেবো কে রে? গায়ের কি কাজ আমি সারিয়ে ফেলেছি দোস্ত, তুই কষ্ট নিস না। ও তোরে আমি আর এটা ম্যানেজ করে দিবানি, কষ্ট নিস না। আমি বুঝেছি তুই কষ্ট পাইছিস, আমি দেখবানি তোর বিষয়টা। দেখতে যাই চলছে ভাবি বলে ডাই শেষ করতে যা, চাপ নিতে হবে না, আমি দেখবানি। কি কাজ করলি রে মুসিবত? বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে।